9 আগস্ট রাতে হাসপাতালের ঘেরাটপের মধ্যেই ডক্টর অফ মেডিসিনের ছাত্রীর দেহ মেলে। ঘটনার 24 ঘন্টার মধ্যেই গ্রেফতার হয় সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়। তারপর 14 দিন কেটে গেলেও সিবিআই আর কোনো অভিযুক্তকে গ্রেফতার করতে পারেনি। বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, কবে ঘটনার কিনারা করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা? কবে দোষীরা ফাঁসি কাঠে ঝুলবে? আমজনতার মতোই জানতে চায় নির্যাতিতার পরিবারও। এই অবস্থায় খুন ও ধর্ষণের কিনারা করতে সিবিআই পলিগ্রাফ টেস্টের অনুমতি চায় আদালতে। শুক্রবার সঞ্জয় রায়কে শিয়ালদা আদালতে হাজির করা হয়। অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের এজলাসে কড়া নিরাপত্তায় তাকে তোলা হয় আদালতে। আদালত অভিযুক্তকে 14 দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দেয়। সেই মতো 6 সেপ্টেম্বর পর্যন্ত অভিযুক্ত সঞ্জয় রায়কে জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে শিয়ালদা অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের বিচারক। আদালতে শুনানির সময় সিবিআই এর আইনজীবী সঞ্জয় রায়কে পলিগ্রাফ টেস্ট করার পক্ষে সওয়াল করেন। সেই মতো আদালত কক্ষে সঞ্জয় রায়ের কাছে পলিগ্রাফ টেস্টের অনুমতি চাওয়া হয়। সেই সময় অভিযুক্ত লাই ডিটেক্টরের সামনে বসতে রাজি হয়েছে। শুধু সঞ্জয় রায় নয়, সঞ্জয় ঘনিষ্ঠ আরও এক সিভিক ভলেন্টিয়ারকেও পলিগ্রাফ টেস্ট করা হবে। একই সঙ্গে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকেও লাই ডিটেক্টরের সামনে বসানো হবে। তবে কি এই পলিগ্রাফ টেস্ট? প্রাক্তন গোয়েন্দারা বলছেন, লাই ডিটেক্টরের সামনে বসানো হলে অভিযুক্ত সত্যি কথা বলতে বাধ্য হয়। এই পদ্ধতি প্রয়োগ করলে অপরাধীর মনের ভিতরের কথা মুখ দিয়ে বেরিয়ে আসে। যেহেতু কিছু মানবাধিকার সংগঠন এই ধরনের পদ্ধতিতে আপত্তি করে, তাই পলিগ্রাফ টেস্ট বা লাই ডিটেক্টরের সামনে অভিযুক্তকে বসানো হলে তাতে সত্য বেরিয়ে আসবে বলে আশা করা যায়। সেই ভরসাতেই সন্দীপ ঘোষ, সঞ্জয় রায় সহ 6 জনকে পলিগ্রাফ টেস্ট করা হবে। দুদে গোয়েন্দারা আশা করছেন সিবিআই অভিযুক্তদের কাছ থেকে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য পাবে। তাই সিবিআই প্রযুক্তির সাহায্যে এই হাই প্রোফাইল খুন ও ধর্ষণের শিকড়ে পৌঁছানোর আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। এদিকে শুক্রবারও আরজিকরে বিচারের দাবিতে বিক্ষোভ অবস্থান চলে। নিরাপত্তার নজরদারিতে মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। আধা সেনার নিশ্চিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ব্যস্ততম হাসপাতাল। ধীরে ধীরে ছন্দে ফিরছে এই হাসপাতাল। রোগীরা বলছেন, পরিষেবার আগের থেকে উন্নতি হয়েছে। হয়রানির চেনা ছবিতে বদল আসছে। এদিকে রাজ্য সরকার আরজিকরের আর্থিক দুর্নীতির কিনারা করতে যে সিট গঠন করেছিল, সেই সিটের হাত থেকেই বেনিয়মের তদন্ত ভার সিবিআইকে দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। শনিবার সকাল 10টার মধ্যে এই সংক্রান্ত সমস্ত নথি তুলে দিতে বলা হয়েছে সিটের সদস্যদের। ফলে সন্দীপ ঘোষ অনেকটাই বিপাকে পড়তে পারেন। শুধু আর্থিক দুর্নীতির কিনারা করাই নয়, 3 সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। উল্লেখ্য, প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলী সন্দীপ ঘোষের আর্থিক দুর্নীতি নিয়ে তদন্তের আবেদন করেন হাইকোর্টে। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে এই নির্দেশ বলে জানা যাচ্ছে। এখন চিকিৎসক খুন ও ধর্ষণের মতোই আর্থিক দুর্নীতির কিনারা করার মতো বিষয় সিবিআইয়ের ওপরই নির্ভর করছে। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।